এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আসবেন। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, তবে তার জন্য আর নির্দিষ্ট দিনক্ষণের অপেক্ষা করতে হবে না। এই দুর্গাঙ্গন 365 দিনই খোলা থাকবে, প্রতিদিন হাজার হাজার মানুষ আসবে। পূর্ব ঘোষণা মতো সোমবার বিকেলে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসের পর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, আজকের দিনটি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন। বাংলার মুকুটে যোগ হলো নতুন পালক। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেখানে দুর্গাপুজো হয়, সেখানে দুর্গাঙ্গন করার প্রয়োজনীয়তা কোথায়, তার সবিস্তারে ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় উৎসব হিসাবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে যে সম্মান পেয়েছি, সেই সম্মানকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গাঙ্গন। এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য 17.28 একর জমির উপর তৈরি হচ্ছে এই দুর্গাঙ্গন। বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসাবে প্রতিষ্ঠিত হবে। দীঘার জগন্নাথ ধামের তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, সারা দিনে 1 লক্ষ দর্শনার্থী আসলেও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আবারও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে 1 কোটি ছুঁয়েছে। আমরা এখানে টার্গেট রাখছি, যদি 1 লক্ষ লোক দিনে আসে কোনো অসুবিধে হবে না। আমরা এটুকু করতে পেরেছি বলে এই সামান্য কাজটি আপনাদের কাছে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা এখনো মনে করি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। প্রতিদিনই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক দোকান গড়ে উঠবে। এই দুর্গাঙ্গন তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ হবে। বক্তব্য রাখতে গিয়ে সেলফ হেল্প গ্রুপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি, যারা নানা রকম কারিগরেরা কারুশিল্প নিয়ে, চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। ঠিক কেমন হবে এই দুর্গাঙ্গন? মুখ্যমন্ত্রী জানালেন 2 লক্ষ বর্গফুট মোট এরিয়া। মন্দিরের উঠোনে 1000 লোক একসঙ্গে বসতে পারবে। সবুজ দিয়ে ঘেরা থাকবে দুপাশের রাস্তা। 1008টি স্তম্ভ থাকবে। নকশা করা খিলান দিয়ে এই পথটি সুসজ্জিত করা হচ্ছে। গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার। শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে মন্দিরে। এছাড়া থাকছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের জন্য আলাদা মণ্ডপ, আলাদা প্রসাদ তৈরির ঘর এবং সাংস্কৃতিক মিউজিয়াম। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা,
এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। দুর্গা অঙ্কনের ভিত্তিপ্রস্তর স্থাপনে শাড়ি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্কনের জন্য ব্যয় হচ্ছে 261 কোটি 99 লক্ষ টাকা। নির্মাণের দায়িত্বে রয়েছে হিডকো। শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বাংলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে দুর্গা অঙ্কন। বড় পর্যটন হিসাবে রাজ্যের মানচিত্রে জায়গা করে নেবে এই দুর্গা অঙ্কন। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরে শিলান্যাস হবে বলেও জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।